দর্শক, আজ এ পর্যন্ত আমরা অনুষ্ঠানের শেষ পর্যন্ত চলে এসেছি। আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, ঈদ আড্ডা অনুষ্ঠানে আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। আজকের এই ঈদ আড্ডা অনুষ্ঠানে আমাদের মাঝে আছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মজ্জেম হোসেন। তো মজ্জেম ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, চেয়ারম্যান, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ, গমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। এই ঈদ ঈদুল ফিতরের ঈদটা কেমন কাটলো আপনার? আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ কোটি শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, ঈদ সুন্দরভাবে আমরা কাটিয়েছি এবং সরকারের পক্ষ থেকে ঈদুল ফিতরে যে ভিজিএফের বরাদ্দ ছিল, এটা সুষ্ঠু সুন্দরভাবে উত্তোলন এটা তালিকা প্রস্তুত করে এটা সুন্দরভাবে আমরা 12 তারিখের মধ্যে এটা ডিস্ট্রিবিউশন শতভাগ সুন্দরভাবে, পরিচ্ছন্নভাবে, স্বচ্ছভাবে করেছে ইনশাল্লাহ। এই যে আপনার ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন আদিবাসী বা অন্য এদেরকে নিয়ে আপনি ঈদটা কেমন এটা আমরা সবাই মানুষ। ওই যে আমাদের কথা আছে যে ধর্ম যার যার, উৎসব সবার। তো আমরা দেখেছি ছোট থেকেই আমার শৈশবকাল, কৈশোরকাল কেটেছে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষকে ঘিরেই। কারণ আমাদের যৌথ ফ্যামিলি, আমার দাদারা 4 ভাই ছিলেন। আমি আমার ছোটবেলায় শৈশব থেকে তাদের কোলে পিঠে চড়েই আমি মানুষ। তার কারণ আমার দাদাদের কাজের যে মানুষগুলো ছিলেন তাদের 80% হচ্ছে আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ। অতএব এরাকে আমাদের জীবন থেকে আমরা আলাদা করে কখনো দেখিনি। সবসময় তারা আমাদেরই পার্ট অফ ফ্যামিলি। এখন এটার আরো সমৃদ্ধ হয়েছে। আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, তাদের আমার কাছে অনেক প্রত্যাশা এবং আমি তাদের প্রত্যাশা পূরণে সার্বক্ষণিকভাবেই নিরলসভাবে কাজ করার চেষ্টা করি। তারাকে কখনো আমি কোনো কাজে বিমুখ করি না। তারা আমার কাছে যে কোনো বিষয়ে আসলে তাদেরকে আমি সর্বোচ্চ প্রায়োরিটি। এ কারণেই যে আমার সেই শৈশবের স্মৃতিগুলা মনে পড়ে। আমার দাদারাকে আমরা কখনো দেখিনি মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করতে। সেইখান থেকে আমি আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি উন্মোচিত হয়েছে এবং গুটি গুটি পা পা করে আমি আজকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করি। আমি বিশ্বাস করি এই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যে নির্বাচনটা হয়, স্থানীয় সরকার নির্বাচন, আমার এই ইউনিয়নের মানুষ, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমাকে প্রচন্ড ভাবে ভোট দেয়। আজকের এই ঈদটা আমরা উদযাপন করেছি বা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এই যে আদিবাসী সম্প্রদায়, মুসলমান বা অন্য কোনো জাতি একসাথে ঈদ উল্লাসেতে আমাদের মনটা কেমন যেন উদাসী। হ্যাঁ, এটা বাংলাদেশ সামাজিক সম্প্রীতির দেশ। অতএব এটা বলার অপেক্ষা রাখে না যে ঈদ আসলেই যে আমরা আলাদা হয়ে যাব, পূজা আসলেই যে আমরা আলাদা করে দেব, এটা কিন্তু না। পূজা আসলে তাদের উৎসব, তারা যেভাবে করলে স্বাচ্ছন্দ্য বোধ করবে, আমার জায়গা থেকে আমি তাদেরকে সেই সহযোগিতা দিয়ে থাকি। অনুরূপ ভাবে আমাদের ঈদ ফেস্টিভ্যালে তারা যে কোনো বিষয় আমাদের কাছে আসে, হাস্যোজ্জ্বল ভাবে আন্তরিকতার সাথে তাদেরকে আমি রিসিভ করি। আপনার শৈশব কাল যে আদিবাসীদের সাথে কেটেছে সেটা কেমন? এখন এটা বর্ণাঢ্য, এটা বর্ণাঢ্য। তার কারণ তাদের সাথে আমার সম্পর্ক, ছোটবেলায় খুব মজার একটা বিষয় আছে। মানে এক আদিম নামে এক লোক কাজ করতো আমাদের বাড়িতে। তো আমি যখন কথা বলতে শিখেছি, সে আমাকে ঘাড়ে করে কোলে করে যখন নিয়ে যেত, আমি তাকে বলতাম, আদিম কাকা তুমি আমাকে মাস্টার বলবে। এইরকম কি বলছে, হঠাৎ আপনার কি জ্ঞান গেল যে তাকে মাস্টার বলতে বললেন? হ্যাঁ, এইটা ছোটবেলার শিশু সুলভ একটা মানসিকতার একটা তখন কিউরিসিটি আমার কি যে মাস্টার, এই কথাটা শুনতে জানি কেন ভালো লাগতো, যার কারণে তাকে আমাকে মাস্টার বলতে বলেছি। আমার বাপ মা এটা নিয়ে হাসাহাসি। তাই এমন এই প্রত্যাশা আপনি কতদিন মানে সামনের দিকে আদিবাসী বা সব ধরনের মানুষকে ভাই
এটা পৃথিবী ক্ষণস্থায়ী, সাথে সাথে মানুষ আমরাও ক্ষণস্থায়ী। আল্লাহর দুনিয়াতে আল্লাহ যে কয়দিন আমাকে হায়াত দিয়েছে, আমি যে কয়দিন বাঁচবো, আমার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, আমার পারিবারিক, আমার ব্যক্তিগত সব জীবন একেবারে একাকার হয়ে গেছে। এখানে কোনটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। আমার পার্সোনাল লাইফ বলতে কিছু নেই। আমার বাড়ির সবার জন্য উন্মুক্ত। এটা জাতি গোত্রের কোনো বিভেদ নেই। আমি সবাইকে নিয়ে বসে চায়ের আড্ডা দিই, আমি সবাইকে নিয়ে বসে চায়ের আপ্যায়ন, আমার বেডরুমে বসে থেকে আমি চা খাই, এই অভ্যাস আমার আছে। অতএব আমার ফ্যামিলিকে আমি এইভাবেই তৈরি করেছি। হ্যাঁ, আমার যে কোনো মানুষ আমার বাড়িতে গেলে আমার বিশেষ কখনো কারোর সাথে কোনো দূরত্ব বজায় রেখে কথা বলে না, বরং সবাইকে আপন করে নিতে পারে। সে একটা পুরো গৃহিণী মানুষ। অতএব আমার অবশিষ্ট জীবন ওই জনগণের মাঝে আমাকে নিয়ে আমি কাটাতে চাই। ভাই, আরেকটা আমরা জানি যে আপনার পূর্বপুরুষরা একটি আদিবাসী মৃত্যুর কারণে আপনার যে পরিবারের যে মানে হাল মানে চাষাবাদ বন্ধ করেছে। হ্যাঁ, এটা আমি দেখেছি আমার সেই ছোটবেলায়। একটা সাঁওতাল সম্প্রদায়ের মানুষ তখন সবেমাত্র সে বিয়ে শাদী করেনি, 18-20 ঊর্ধ্ব বয়স তার। তো আমার দাদাদের দেখেছি তারা সন্তানের মতো আমার দাদারা ভালোবাসত। তখন শ্রাবণ মাসের দিন পড়ে গেছে, জমি রোপণের কাজ পুরোদমে চলছে। আগের দিন আমাদের এলাকার প্র্যাকটিস, আমরা ধান রোপণের জন্য যে বিছন বা চারা গাছ, একটা চারা প্ল্যান্ট থেকে উত্তোলন করে এটাকে জমিতে প্ল্যান্টে চারা দিতে হয়, রোপণ করতে হয়। আদিবাসী সম্প্রদায়ের মহিলারা আমাদের রোপণ কাজটা করেন, আর চারা উত্তোলনের কাজটা সকালবেলা যারা হাল চাষ করে, বিকেলবেলা তারা চারা উত্তোলন করে। তো সেই দিন পূর্বের দিন সে চারা উত্তোলন করে সব জমিতে জমিতে চারা রেখে বাড়ি গেছে, খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছে। বিছানায় ঘুমিয়ে তার আর ভোর হয়নি, সাপে কেটে তার অকাল মৃত্যু নিশ্চিত হয়েছে। এই মেসেজটা আমাদের পরিবারে আসলে পরের দিন ধান রোপণ তো দূরের কথা, আমাদের কোনো হাল চাষ হয়নি, আমাদের জমিতে কোনো ধান লাগানো কাজ সরেনি। আমার দাদারা দেখেছি, আমি নিজে চোখের পানি ফেলে তাদের কষ্টকে তারা সংবরণ করতে পারেনি। তো এইরকমই এই এই দৃশ্য দেখে আমরা মানুষ হয়েছি। অতএব আদিবাসী সম্প্রদায়ের মানুষকে আমরা কখনো আমাদের লাইফের থেকে আলাদাভাবে আমরা কখনো দেখি। আমি আমার পাশের বাড়ির পাশে আদিবাসী পাড়া, আমি পায়ে হেঁটে গেলে ছোট ছোট নাতিপুতিরা, যারা আমার বন্ধুর নাতিপুতি, হ্যাঁ, তারা আমাকে বলে, দাদা ডিয়ার বল দিস। তারা অবলীলায় যে যার খুশি সে আমার কাছে, তাদের কোনো আড়ষ্টতা নাই। আমার কাছে তারা সব জিনিস তাদের চাওয়ার সুযোগ আছে, তারা চায়, এবং আমি অকাতরে তাদেরকে সেই সব জিনিস সরবরাহ দিয়ে আমি তাদের মনের আশা পূরণ করি। তো মজিম ভাই, অনেক সময় গেল, আমরা হচ্ছে আমাদের এই অনুষ্ঠানে আপনার সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্ত আমরা অনুষ্ঠানের শেষ পর্যন্ত চলে এসেছি। আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদক থেকে দূরে থাকবেন, সুস্থ ও সুন্দর জীবন করবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ, আসসালামু আলাইকুম। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।